সরকুকুর যদি মালিকের না বলে, মানুষের বাচ্চা সরের চেয়ে খারাপ, এ মানুষের ভুলে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমরা সরকুকুরের চেয়ে খারাপ কেন? সরকুকুর জানোয়ার মালিকের খাওয়ার পরে মালিককে ভোলে না, আর মানুষ সেই আল্লাহর খাওয়ার পরে আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহ বলছে এরা মানুষ না, কুকুরও না, গরু না, বাল হুম আদাল, তার চেয়ে খারাপ উলাইকা হুমুল গাফিলুন। আপনি নিজে রেগে যাবেন। আপনি যদি আপনার ছেলের বা গ্রামের কোনো একটা ছেলের 10 বিঘা জমি আর দুটো দোকান লিখে দেন, তার সঙ্গে বলা আছে যে আমি যতদিন বাঁচবো তুই আমাদের একটু খেয়াল রাখিস, শীতের সময় চাদর টাদর দিস, একটা লুঙ্গি টুঙ্গি কিনে দিস, মাঝে মধ্যে খাওয়া টাওয়া যদি না হয় 1 কেজি করে চাল আমার দিস। বাবা দিবি তো? হ্যাঁ কাকা, তুমি আর 20 বিঘা জমি দিচ্ছ, 4টা দোকান দিচ্ছ, মানে তোমার আমি মাথায় তুলে রাখবো সারা জীবন, তোমার পা ধুলো সব মাথায় করলে বাজারে যাবো। বলে লিখে ফিকে লিয়া যদি বলে চিনি না। আপনি তো রেগে মাথা ঠুকবেন পিছিয়ে রাখছেন, আমি কাজ জমি দিচ্ছি, পাগল হয়ে যাবে না? যাবে। এই সেম কেস। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ আমাদের তৈরি করার পরে আমাদের সব কটা রেখে এক জায়গায় করেছিল। তোদের কে তৈরি করেছে? সবাই বলেছে আপনি তৈরি করেছেন। তাহলে আমার কথা মতো চলি, কথা মানে আপনি আমাদের মানুষ করেছেন, এইসব গরু ফরু সব আপনি করেছেন, আমাদের এর থেকে বাঁচিয়েছেন। আপনি যা বলবেন তাই শুনবো। আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার কথার খেলাপ করব না, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। সেই কথার উপরে দাঁড়িয়ে আছি। তাহলে দাঁড়িয়ে না থাকার কারণ কি? পিঠ শিশির করছে, শুধু বলে মুকুর দাও, মুকুর দাও, মুকুর মারো, হাসি না। আল্লাহর কসম, মালিকের ভুল করলে, মালিকের যদি জেনে না জানার ভান করি, আমরা প্রত্যেকে জানি কিন্তু না জানার ভান করি। আজান দিলে মসজিদে যেতে হয়, কে না জানে? হ্যাঁ আজান হয়ে গেছে, ঠিক আছে যাও, পরে যাও, ওখানে যাও। এই রমজান মাস পড়েছি, তুমি রোজা রাখো না? আমার শরীরটা খারাপ, পেটে গ্যাস, হ্যাঁ বড় কষ্ট, আমি পারি না। রমজান মাসে রোজা রাখতে পারো না? এই রমজান মাসে আল্লাহ পাক আপনার এই ইঞ্জিনটাকে ধুয়ে পরিষ্কার করে সাফ করে দেওয়ার জন্য প্রত্যেক বছরে একবার রমজান দেয়। তাতেও মুসলমান ভগড়ুমবাজি করে, যে বলছে পেটে গ্যাস, রোজা রাখতে পারি না, ধর্ম করতে পারি না। ওর যদি বলে তাহলে ভালো চাঙ্গা মেয়ে দিচ্ছি, বিয়ে কর, হ্যাঁ তা করতে পারি, হতো হ্যাঁ উতি খুব আছে, চাঙ্গা মেয়ে দিচ্ছে, খুব বিয়ে করতে পারে। আর রোজা করতে বলি পেটে গ্যাস আসে না, অসুস্থ তো বিয়ে করবো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান, বলেন আমিন। তাহলে ধর্ম সবাই করবো ইনশাআল্লাহ। কি জন্য ধর্ম করব? এহকালে শান্তি পাবো বলে, পরকালে শান্তি পাবো বলে, আল্লাহ জান্নাত পাবো বলে। বলুন সুবহানাল্লাহ। আমি এজন্য আপনাদের বোঝাচ্ছি যে এত বড় বাড়িগুলো মাটির তলায় ঢুকে যাবে এত তাড়াতাড়ি, এতগুলো সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো, এদের অকাল মৃত্যু হবে এত তাড়াতাড়ি। আরো কিছুদিন বাঁচার জন্য দুটো পায়ে ধরে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে বলেন আল্লাহ আপনি হায়াত দিয়েছেন, আপনি মউত দেবেন, আল্লাহ আরো কিছুদিন যেন সুখে শান্তি বাস করতে পারি, আপনি তৌফিক দেন, ক্ষমতা দেন। আসমানের বালা আপনি আসমানে তুলে দেন, জমিনের বালা আপনি জমিনে দাবিয়ে দেন। আল্লাহ আমরা আর অন্যায় করবো না, আল্লাহ আরো আমাদের হায়াত বাড়িয়ে দেবে। আর শত্রুদের আল্লাহ হেফাজত করবে। বদরের ময়দানে নামাজি ছিল 313 জন, আল্লাহর কসম হাদিস শরীফ। তারা দেখতে যে বিরাট চাপ, ওদের 313 জন মিলে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আল্লাহ পাক আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়েছিল, জোরে বলেন। সেই ফেরেশতা হয়তো 2-4টে মরে গেছে, কিন্তু অধিকাংশ ফেরেশতা আসে না নাই? জি, একটা হয়তো মরে গেছে, কিন্তু আরো সব ফেরেশতা আসে না নাই? ফেরেশতা মরে গেছে কটা? ফেরেশতা যদি না মরে, নবীর মেম্বারে বসে বলছি সব ফেরেশতা আল্লাহর কাছে আছে, ও ফেরেশতার আমাদের দরকার নেই, একটা ফেরেশতার দরকার নাই। আল্লাহ যদি বলে যায় মরে যা, মরে যাবে। আর বলবে বোম ফাটবি না, তো ফাটবে না, বন্দুক চলবে না, তো চলবে না। আল্লাহ বলে দিলে যথেষ্ট না?
ইব্রাহিম নবীর আগুনে বলেছিল আগুন পোড়াবি না, তো পোড়াইনি। পানি মুসা নবী ডোবাবি না, তো ডোবাইনি। মাছ ইউনূস নবীর হজম করবি না, তো করিনি। গাছ জাকারিয়ার বাঁচাবি না, তো বাঁচাইনি। কি হিসাব তো পড়ে দেব। আমরা কেন বললো ফেরেশতা পাঠাও, কেন বলবো বোম মারো ওপর থেকে? আল্লাহ বোম মারতে না, ফেরেশতা পাঠিয়ে দেয় না, শুধু বলবো যে মোস্তানিতে গেছিস মরে যাও, শাট করে মরে যাও। আর যারা বন্দুকগুলো ধরে আছিস ধরে যাও, সমুদ্র হাত পা ধরে যাও। এদিকে এদিকে সেনাবাহিনীর লিডার বলবে টিকার টান, বলবে স্ট্রোক হয়ে গেছে, হাত আর চলছে না। এটা ঈমানওয়ালার নমুনা। খাজা গরিবে নামাজের মারবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, তুফান উঠলো, সব জেলার মতো ছড়িয়ে গেল। খাজা বাবা ঈমানের পাওয়ারে এক ঘটি পানি তুললে চলে আসলো। পরে ঝড় থেমে গেল, দেখছে সাগরে পানি নাই। পিতিরাজ বলছে বুড়ো কোথায় আছে, খুঁজে মাথা কেটে নিয়ে আয়। এইবার এরা উটের উপর সাওয়ার হয়ে মাথা কাটতে যাচ্ছে। মোমেনের সাহায্য করে কে? আল্লাহ। পিতিরাজ বলছে যা মাথা কেটে নিয়ে আয়, পানি না হলে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল, পানি সাগরে নাই, বুড়োর মাথা কেটে নিয়ে আয়। জাদুকর। এরা মাথা কাটতে গিয়ে উট যখন দেখতে বলো আল্লাহর ওলি সেই যে দূরে বসে আছে, উটগুলো এখানটায় শুয়ে পড়ে। এরা মুকুর মারছে, ঠেলছে, মুখে চাবুক মারছে, টানছে। উট বলছে মরে যাব তো নড়বো না, কারণ ওই আল্লাহর ওলি দুনিয়ায় না থাকলে আমরা উট দুনিয়ায় থাকবো না, আমরাও মরে যাবো, আপনি আপনি মরে যাবো। যারা তখন নাস্তা নাবুদ বরবাদ হয়ে যাচ্ছে, যে শেষ হয়ে গেল, উটও মরে গেল, আমরাও নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে, কি করি? বলছে যা পিতিরাজের কাছে যা। এরা পিতিরাজের কাছে গেল, হুজুর কি করব? উট শুয়ে পড়েছে, নড়ে না, উটগুলো মরে যাবো যাবো ভাব, মেরে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছি। বলছে উট উঠবে না, আমি জানি, সব জানে, পাক্কা সাহেব, ও সব জানে, কথা বুঝতে পারছি। ওর মা বলেছিল যে বুড়োর কাছে তুই কোনো কায়দায় পারবি না, কিন্তু ইজ্জতের লড়াই, না পারলেও তো ঝাড়া মার। বাঘের কাছে বিড়াল পারে না, বেজি পারে না, কিন্তু সামনাসামনি ঠ্যাং তোলে, বেজি ঠ্যাং তোলে, বাঘের চড় মারবে। বাঘ হাসে, হাসে না? হাসে না? হ্যাঁ। এই যে মানুষ, মানুষ যখন সাপ মারতে যায়, বেজি মারতে যায়, বিড়াল মারতে যায়, বিড়াল কি করে? ও মানুষের ভয় দেখাচ্ছে কেন? ও জানে ভয়তে ভয় দেখাচ্ছে, ও জানে আমি পারবো না, তবে একটা দেখি, একটা রিস্ক নিলে দেখি হয় কি। সাপ দেখছে আমি পারবো না, হাতে চৌকি রয়েছে বড়, তবু লাঠি তুলে বলছে তুই চলে যা। যাচ্ছে। ভাইয়েরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এ বেঈমান জানে আল্লাহর ওলির কাছে পারবো না। যখন উট শুয়ে পড়লো যায় না, এরা গিয়ে যখন বললো, ওরা কজনে এক জায়গায় করলো, শোন একটা কথা বলবো, কারুর সঙ্গে বলবি না, তোরা কজন জানিস আর আমি রাজা জানি, ওই বুড়োর মারা যাবে না, তবে লোকজন দেখানোর জন্য ভয় দেখাতে হবে। এখন উটগুলো যদি ফিরিয়ে আনতে চাস, টুকটুক করে গিয়ে ওই বুড়ো ফকিরের কাছে অন্যায় স্বীকার কর। ওই বুড়ো যদি বলে উট উঠে যা, তোদের পিটতে হবে না, উটগুলো আপনি আপনি উঠে যাবে। বেঈমানের কত বিশ্বাস দেখে, এ তো মেরে মেরে পারে না। ঈমান ওয়ালার যে পাওয়ার, সেটাই বোঝাতে চাচ্ছি। ঈমান থাকলে কি হয়? তাহলে একটা বুড়ো পুরো ভারত কভার করেছে, একটা বুড়ো পুরো ভারতবর্ষ কভার করেছে, আর একটা নবী তামাম পৃথিবী কভার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। একটা বুড়ো ভারত কভার, আর একটা নবী পুরো পৃথিবী কভার করেছে। আর তখন নবী পাঠাতেন, এ পাড়ায় একটা, ও পাড়ায় একটা, ওই গ্রামে একটা, ওই পারে একটা, হ্যাঁ এই পিছনের দিকে একটা, আর জল ট্যাঙ্কির কাছে একটা। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে। মুসা নবী নবুয়ত দিলেন, মুসা নবী বলতে আমি ফেরাউনের কাছে যাবো না, আল্লাহ ও বিশাল মারবে, আমি ওখানে গন্ডগোল করে চলে এসেছি, অসুবিধা আছে আমার, ওই জায়গা বাদে অন্য জায়গা পাঠান। আল্লাহ বলছে তোমার নবুয়ত দিচ্ছি, তোমার যেতে হবে, তুমি যাবে না মানে? আর মুসা নবী বিশাল রাগী তো, 50 বছরের নবুয়ত পেয়েছে। কত বছর? 50 বছর। বলছে না অসুবিধা আছে, ওখানটায় আমি যাবো না। মুসা নবী ওখান থেকে কি করে এসছে আল্লাহ দেখেছে না দেখি? সেখানে একটা লোকের মার্ডার করে রাগ বুঝে ফেলে দিয়েছে, মরে গেছে। সেই ভয়তে ফেরাউন ওখান থেকে পালিয়েছে। কিন্তু কিতাবে লেখা আছে মুসা নবী ওর মেরে দেব বলে মারেনি,
মুসা নবী একটা গরিবের কাঠ একজন নিয়ে যাচ্ছিল বাজারে, আর এই চোর ওই কাঠের বোঝাটা কেড়ে দিচ্ছিল। গরিব মানুষটা কাঁদছিল, ও মুসা ভাই, তখন তো নবী হয়নি, বলছো মুসা ভাই আমার একটু ঠেকাও না ভাই, তোমার তো বাপ তো বাদশা, তোমার তো অনেক ক্ষমতা, একে একটু বলো না আমার কাঠগুলো ছেড়ে দিতে। তো মুসা নবী সসম্মানে গিয়ে বললো যে কাঠ ছেড়ে দে। ও গরিব মানুষ, ও আবার বলছে মুসা তুই তো রাজার ছেলে, এ জঙ্গল থেকে ফাউ কাঠ কেটে নিয়ে আসছে, কিনে আনছে, ফিরিয়ে আনছে, আমি ফিরি কেটে নিচ্ছি, তুই তোর কাজ। এবারে মুসা নবী রাগ বাড়বে না পারবে না? আর 40 বছর তখন বয়স, 40 বছরের যুবকের ঘুষি গেলি কেরাম ঘুষি, একটা মারি মাথা ঘুরে যাবে না? যেই বলেছে ছাড়বি না, বলে না ছেড়ে দে, বলে না আর ছাড়, বলছে না, একটা ঘুষি করে ওই মিশর ছাড়া। ওই ঘুরতে ঘুরতে শোয়েব নবীর কাছে ছিল 10 বছর, এবারে আল্লাহ নবুয়ত দিলেন, মিশরে কিন্তু জীবনে যাব না আমি, আমার যা হয় হোক। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ বলছে মুসা ফেরাউনের কাছে দাওয়াত দিতে যেতে হবে। তখন ওই বলছে আল্লাহ আমার অসুবিধা আছে, ওখানটায় বিশাল গন্ডগোল, একটা অসুবিধা আছে, ওখানে বাদ দিয়ে আমি সব জায়গায় যাবো, কারণ গেলে মেরে ফেলবে। আল্লাহ বলছে তো হাতে কি আছে বলতো? বলছে লাঠি। বলছে এই তুই সব লাইন ক্লিয়ার করবে তো ভয় করছিস কেন? জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তবু মানে না যে না তার লোকজন বেশি, আমি যাবো। শেষমেশ মুসা নবী বললেন যে আল্লাহ তাহলে এক কাজ করুন, আপনি যদি বারবার বলছেন, আপনার কথা না শুনলে খারাপ, আমার ভাই আমার চেয়ে ক্ষমতা বেশি, আমার ভাই আমার চেয়ে প্রচন্ড ক্ষমতার, বিরাট বুদ্ধি, তার নাম হারুন, ওর নবী করে দেন, 2 ভাই যাই যাই হোক। আল্লাহ বলছেন নবী আমি যার করবো সেই হবে, তা তোমার কথা তোমার ভাই নবী করে দেবো, একটা কথা বলো। বলছে না অসুবিধা, আপনি দেন না, আপনি তো পারেন। আল্লাহ দেখছি আমার পায়গম্বর বারবার করে এরকম করছে, কি করবো, যা তোর ভাইকে আমি হারুনকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলে, হারুনকে নবুয়ত দিয়ে দিলেন। এইবারে 2 ভাই হলো, সাহস হচ্ছে বটে, কিন্তু আমার পিছনে ভয়, বহু লোকজন রাজার কাছে যাবে, মিশরের বাদশার কাছে, মাথা খারাপ। তো আল্লাহ সেখান থেকে মোমেনের বাঁচিয়েছে না বাঁচায়? মোমেনের বাঁচিয়েছে। এরা গিয়ে বুড়োর খুঁজে বলছে বাবু যা ভুল করেছি আর জীবনে করবো না, উঠ তো ওঠে না, মুখ সব লাল হয়ে গেছে, মেরে দড়ির বাড়ি মেরে চাবুকের বাড়ি মেরে ফুলিয়ে দিয়েছি, মুখ তো রক্ত বেরোচ্ছে উঠের। এখন এক কাজ করুন, আমরা জীবন আপনার মারবো না, আপনি বলেন উটগুলো যেন উঠে যায়, আমরা এই মরুভূমির উঠতে উঠলে যেন বাড়ি চলে যেতে পারি। তো বলে যা উঠ উঠে যাবে, যা চল। এরা বলছে আমরা ঘুরে উটের দিকে মুখ করেছি, তার আগে উট সব উঠে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট ওই দিকে ঘুরেছে, এদিকে ঘুরে দাঁড়ায়নি, ওই দিকে ঘুরেছে, আগে বাড়ির দিকে। তুই কার মারবি? তুই মানুষ যদি জানোয়ারের চেয়ে খারাপ হয়, আমি জানোয়ার বুঝি, মোমেন চলে গেলে দুনিয়া চলে যাবে। আল্লাহ বলছে আসমানের তারকাগুলো আমি জমিনে ফেলে নাস্তানাবুদ করে দেব। সেজন্য শপথ করবেন আজকে যে আল্লাহ যদি মৃত্যু না দেয়, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। প্রত্যেকে 2টো পায়ে ধরে বলছি ভালো হয়ে যান। আর এই আমাদের পরে আমাদের এই যে 14-15 বছর 16 বছরের যে যুবকগুলো, এদের আর সামলানো যাবে না, এদের আর হবে না। কারণ এর মা বাপ যে খানা খাচ্ছে 100-র ভিতরে 90 জন, সেগুলো সব হারাম খানা। হারাম খানা খেলে আল্লাহর কসম হারাম রক্ত হবে, আর হারাম রক্ত যদি বাচ্চা তৈরি হয়, ওই বাচ্চা হারাম জাদা হবে। রাসূলুল্লাহ বলেছে যে মায়ের পেটে যখন সন্তান আসে প্রচন্ড খানা খাওয়া চেক দিতে হবে, কারণ মা জননীর আর অসুস্থ হয় না, ওই রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয়। মা যত খাদ্য খানা খায় তার থেকে যত রক্ত হয়, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়, আর ওই রক্ত খেয়ে বাচ্চা বড় হয়। আরে বন্ধনে টাকা তুলছে, আদ্য ডিম আনোকে কানোর গোশের চপ, আলুর চপ, ডিমের চপ, এর চপ, সের চপ সব খাচ্ছে, খেয়ে হ্যাঁ রক্ত হচ্ছে, আর বাচ্চাকে ঢোল হয়ে 3 মাস বয়সে বলছে মা মোবাইল দে, নাইলে ভাত খাবো না। 3 বছর হয়েছে, বাপ বলছে আমার কাছে সেঁটে চড় মারবো, বলছে মোবাইলে হাত দিবি না। তুই কি দেখবি আমার কাছে বল, আমি বার করে দিচ্ছি। বলছে মোবাইলে হাত দিবি না, বাপ মাথায় হাত দিচ্ছে, যে মানুষ না কি? হ্যাঁ বলছে তুই কি দেখবি আমার কাছে বল, আর সত্যি তাই বার করছে, সাহস বার করছে। বাপ বলছে মাধ্যমিক পাস করে এত বড় হয়ে আমি এগুলো অপশন গুলো জানি না।
ছেলে দোকানে নিয়ে গিয়ে বাপের দাঁড় করিয়ে এমন এমন খাবারের নাম বলছে, দোকানদার অবাক, নিজের বাপ অবাক, যে শিখলো কোথা থেকে? কম্পিউটার। কারণ এদের অবস্থা খুব খারাপ, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়ে গেছে ইহুদিদের সাথে, এটাই হবে। তারপরে আমাদের পালা, প্রত্যেকটা দেশ থরথর করে কাঁপছে, বিশ্বযুদ্ধ বাঁধলো বলে, বিশ্বযুদ্ধ বাঁধলো বলে। কোথায় জমি জায়গা? এই যে কোথায় জমি? এই হিজড়ির আমার 2 বিঘে, বাজারে 4টে দোকান, একটা দোকান নিয়ে যেতে পারবেন না, একটা জমি নিয়ে যেতে পারবেন না, কাফনও হবে না, দাফনও হবে না, মাটিও হবে না, গোসলও হবে না। ফিলিস্তিনির বাচ্চারা, ফিলিস্তিনের মারা, ফিলিস্তিনের মুরব্বীরা তারা ঘর চাপা পড়ে, দেয়াল চাপা পড়ে, মাটির তলায় পড়ে পচে গন্ধ বেরোচ্ছে, লাশ খুঁজে পায় না। আবার কিছুদিন পরে ওইসব তুলে দেখছে মানুষের চিহ্ন নাই, হাড়ের কঙ্কাল পড়ে আছে। এত গন্ধ, জানাজাও হবে না, দাফনও হবে না। আর কেউ বলবে না আল্লাহ অমুকের বাপের মাফ করে দাও, অমুকের বাপের গোসল করাও। মসজিদে হ্যালো আব্দুলের বাপ মরে গেছে, 3-এর সময় জানাজা, হাঁকার মতো লোক থাকবে না। যদি বলেন না এগুলো চাই না, দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যান, সুদ ছেড়ে দেন, গিবত ছেড়ে দেন, কিন্নির বাঁচান, আপনি বাঁচেন, আপনার সন্তানদেরকে বাঁচান। এত পায়ে ধরে ধরে বলে যাই যে অন্তত প্রথম কাজ হলো গিন্নি করার বন্ধন থেকে সরে এলেন। প্রথম কাজ দুটো পায়ে ধরে গিন্নি করা সরা, আজও সরাতে পারলো না, সেই জন্য টোটাল বন্ধনের হাত ছেড়ে দিয়েছে। ফালতু কথা বলে কি হবে? একটা লোক সরাতে পারিনি। এখনকার যে যতগুলো মানুষ আছে যারা গিন্নির অনুমতি দিয়ে বন্ধনে দিয়েছে, একজন সরাতে পারলো না যে হুজুর আমার বউকে টেনে নিস না। ওই টাকা নিয়ে এরা ঘর বাড়ি প্লাস্টার করছে, আস্তে আস্তে আদায় করছে। ভাই কেউ যদি মানুষের ঘর দাবা কষ দেয়, ওই ঘরে নামাজ হবে? জোরে বলেন হবে? তা বন্ধনের টাকা দিয়ে যদি সিমেন্ট বালি কিনে ঘর প্লাস্টার করে, ওটা হালাল হলো না হারাম হলো? হারাম হলো। ওতে যত নামাজ পড়বে তত রাগ বাড়বে, সংসারে অশান্তি হবে, আর বন্ধনে স্যারে তত ওর গিন্নি তাড়িবে। রাসূলুল্লাহ বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই পুরুষটা জাহান্নামী দেখে নাও যার গিন্নি বন্ধন করে। আগেকার মুরব্বির কথা একটু খেয়াল করুন তো, যদি মুরব্বির গিন্নি কারোর সঙ্গে কথা বলতো, কারোর বাড়ি যেত, না বলে গেলে মাথা আগুন, কারোর সঙ্গে কথা বলতে দিত না, বাইরে বাড়াতে দিত না। বুড়ো লোকেরা অনেক দূরে কল ছিল, ঘাড়ে করে পানি এনে এনে বাড়ি আনতো, গিন্নির বাইরে বার করতো না, যে আমার গিন্নির দিকে কেউ যদি চোখ দেয়, কেউ যদি তাকায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত সম্মান ছিল তাদের, টাকা দিয়ে বিয়ে করে আনতো। আছে না নাই? আর এখন মেয়েরা রাস্তায় শুধু ঘুষি মারছে, শুধু ঘুষি মারছে। আর এত বিয়াদব আন্ডার প্যান্ট পরে ঘুরছে, যা বেটা ছেলে পরে বাজারে যেতে লজ্জা পায়, সেই হাফ প্যান্ট পরে মেয়ে ছেলে বাজারে যাচ্ছে। আছে না নাই? আপনাদের ভিতরে যদি কারুর বলা হয় যে তুই শুধু আন্ডার প্যান্টটা পরে বাজারে যা, যাওয়া সম্ভব হবে কি? লজ্জা লাগবে না? কিন্তু বাজারে গিয়ে দেখবেন বহু মেয়ে ছেলে আন্ডার প্যান্ট পরে ঘুরছে। তোর বাপের এত টাকা শর্ট পড়েছে, অন্তত হাঁটুটা ঢাকা দে। আবার এরা সিগারেট খাচ্ছে, এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, বড় গেঞ্জির হয়তো দাম 200-300 টাকা নেবে, তাই এত ছোট গেঞ্জি কিনছে, 5-7 বছরের বাচ্চার গেঞ্জি কিনছে, কিনে গায়ে দিচ্ছে, গায়ে ঢুকবে না, শুনবে না, টেনে টেনে ঢুকছে। এগুলো কিয়ামতের আলামত। জাহান্নামী নারীর নমুনা। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। রাসূল বলেছেন মেয়েরা হলো শয়তানের জাল, এদের জালে পা দিলে তার বাপের নাম ভুলে যাবে। জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, দোকান সব শেষ করে দেব ওরা। এরকম বড় জাল, জাল পেতে সব ফাঁদে ধরে নেবে, যে আপনার ফকির করে দেবে, আর শেষে বেলা আপনি দে বাবা দে, আল্লাহ দে। কি হয়েছিল বাবা আপনার এত টাকা পয়সা? না সব জালে পড়ে ফেঁসে গেছে, জালে পড়ে ফেঁসে গেছি। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, ও ভাবিরা, খালারা, পৃথিবীর 1 নাম্বার যে মেয়েটা ইমানদার নারীটা, ওই নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর 1 নাম্বার জান্নাতের রানী, যিনি হলেন জান্নাতের রানী ফাতিমা। জীবনে কোনদিন শরীরের কোন একটা অংশ
আল্লাহর নবীর কোন সাহাবী ফাতিমার কোন একটা শরীরের অংশ চোখে দেখতে পায় না। দিনের পর দিন অনাহারে চিটিংবাজি ছিল না, ধোঁকাবাজি ছিল না, ফেরফেরাপি ছিল না, পর্দায় ছিল। আল্লাহর ইবাদত করতেন, কাঁদতেন। ভাতের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন, পোশাকের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন, জান্নাতের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন, জাহান্নামের ব্যাপারে আল্লাহর কাছে বলতেন। ও ভাবিরা খালারা, একটুখানি বোঝেন মা, কারণ হলো আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াফরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। ভাবিরে, কার জন্য অন্যায় করবে? কে সে আপনার পরিচয় দেবে? দুলা ভাই না খালাতো ভাই, ফুফুতো ভাই না মামাতো ভাই? ও কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর কসম, যাদের জন্য গোনা করি এরা কেউ পরিচয় দেবে না, এরা একটা নেকি দেবে না, এরা পরিচয় দেবে না, এরা তো অনেক দূরের কথা। ওয়া উম্মিহি, মা, আপনার মা পরিচয় দেবে না, আপনার বাপ পরিচয় দেবে না। ওয়া সাহিবাতি ওয়া বানি, ভাবিরে, ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। কেন ভিডিও কল করো? কেন একটু কি শরম লাগে না? কেন স্বামী ছাড়া অন্যকে ফোন করে বাজে বাজে কথা বলো? কেন একটু কি লজ্জা লাগে না? আর সিরিয়াল দেখো, নোংরা নোংরা ছবি দেখো, একটু লজ্জা থাকা দরকার ছিল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাই ভাবিদেরকে জানিয়ে দিয়ে যাই, ওই মুসিবতের দিন মানুষ শুধু নফসি নফসি করতে থাকবে। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। অনেক মূর্খ ভাবি আছে, অনেক জেনে না জানার ভাম করে। ও কলিজার টুকরা ভাবিরা, গাছের গোড়ায় আল্লাহ যেরকম দেখতে পায়, ছাদের তলায় আল্লাহ সেরকম দেখতে পায়, তলায় যেরকম দেখতে পায়, মাটির তলায় সেরকম দেখতে পায়। অনেক মূর্খ জাতির কলঙ্ক, নির্লজ্জ জাহান্নামী নারী। তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না। তুমি আমার সোনা, এখন হবে গোনা। আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দিরে, কোথায় গিয়ে গুনাহ করবি বল? সে জায়গা কোথায়? আমি আল্লাহ রাতে যেরকম দেখি, দিনে সেরকম দেখি। আর আমি তোর এত কাছে, আমি তোর এত নিকটে। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিতে পারবি, তোর ছেলে মেয়ের চোখে ফাঁকি দিতে পারবি, তোর স্বামীর চোখে ফাঁকি দিতে পারবি, বাপ ভাই মায়ের চোখে ফাঁকি দিতে পারবি। আমি আল্লাহ, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত ছোট্ট ছোট্ট পোকা আছে, ওই ছোট্ট ছোট্ট পোকার পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। এবং ওই পোকা কোন জায়গায় হেঁটে হেঁটে যায়, যদিও সাগরের তলা দিয়ে যায়, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ ওই পোকার পায়ের আওয়াজ শুনি। এবং কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। ভাবি রে, একটা নিঃশ্বাস আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই হাতে ধরে বলে যাই, ও কলিজার টুকরা আব্বা জানেরা, দুটো পায়ে ধরে বলে যাই, এখনো সময় আছে, ফিরে আসেন। উল্টো পাল্টা কাজ থেকে উঠে আসেন। কোন মাওলানা, কোন মৌলবি, কোন পীর, কোন দরবেশ, কোন আল্লাহর ওলি, কোন ভাইজান, কোন মুজাদ্দিদুজ জামান, বসিয়াট হুজুর, খাজা হুজুর, গরিবে নামাজ, কোন সাহাবী, কোন নবী একটা লোকের পরিবর্তন করে দিতে পারবে না। এরা সবাই আমরা যেরকম বলছি আমাদের মতো বলেছে, আর আল্লাহ যারে চেয়েছে তারে পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন কোন নবীর কাছে নাই, পরিবর্তন কোন সাহাবীর কাছে নাই, পরিবর্তন কোন পীরের কাছে নাই। পরিবর্তন নিজেকে নিজে পরিবর্তন করতে হবে। আর আমি অন্যায় করব না, আর নামাজ কাজা করব না, আর মোবাইলে ফোন করব না, আর ভিডিও কল করব না, আর মাথা চুল দেখাবো না, আর ভুরু দেখাবো না। আমি আর জীবনে আমার মুখটা কোন পরপুরুষের কাছে ভিডিও দেখাবো না। না না না,
কেউ না দেখে আমার আল্লাহ দেখে মেনে নিলাম। আমি যার সঙ্গে ভিডিও কল করি সে তো আমার একটা নেকি দেবে না, সে তো আমার সঙ্গে কবরে যাবে না। সুতরাং এদের থেকে যদি দূরে থাকতে পারি, এদের উপরে মহব্বত কমিয়ে যদি নামাজের সঙ্গে মহব্বত রাখতে পারি, রোজার সঙ্গে মহব্বত রাখতে পারি, ইশরাক আবাবিল সালাতুত তাসবিহের সঙ্গে মহব্বত রাখতে পারি, আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত রাখতে পারি। রাসূলুল্লাহ জানান কেউ তো যাবে না বটে, কিন্তু এদের সঙ্গে সম্পর্ক রাখলে এরাই আপনার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ফুলসিরাত পার করে দিয়ে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কথা বুঝতে পারলেন? একটাই কথা বললাম, ভালো হলে অনেকদিন বাঁচা যাবে, আর যদি বিয়েটা করেন অকাল মৃত্যু হবে। এখন অকাল মৃত্যু চান না ভালো হতে চান সেটা আপনাদের ব্যাপার। আমার নামে 20 বিঘা জমি লিখে দিলেও আমি একজনকে ভালো করে দিয়ে যেতে হাই উমুক লাগলে বিশাল ভালো, উমুক লিখলে বিরাট ভালো। যত ভালো আনো নিজেকে ভালো করতে হবে, কেউ ভালো করে দিয়ে যেতে পারবে না। কোন ডাক্তার কারো রোগ সারাতে পারে না, কোন ডাক্তার কারো রোগ সারাতে পারে না। ঔষধের কোনো ক্ষমতা নাই। যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো ঔষধ খেয়ে বেঁচে থাকতো। কোন দেশের প্রধানমন্ত্রী বেঁচে আছে 2000 বছর মরে যাচ্ছে, তাদের টাকা নেই। ডাক্তারে যদি কারোর বাঁচাতে পারতো তো ডাক্তাররা তো বেঁচে থাকতো। আমি মরবো না, লন্ডনে 30 বছর পড়েছি মরার জন্য, আমি বেঁচে থাকবো। এবছর ডাক্তার দেখিয়ে আসলাম, তার পরের বছর সেই ডাক্তারের খোঁজ করছি, অন্য ডাক্তার বলছে সে তো মরে গেছে। তা কার দেখাবো, আর বাঁচে কে? কেউ বাঁচবে না। দুনিয়া এসেছি, দুনিয়া ছাড়তে হবে। বাঁচবো কোথায়? জান্নাতে বাঁচা শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলো, কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁকেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁকেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। আল্লাহুম্মা وعلى آله। ভাই তাহলে ভালো আমাদের হতে হবে না কেউ ভালো করে দিয়ে যাবে? জোরে বলে। আমরা সবাই ভালো হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালো করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করলেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ রসুলের চাঁদ না দেখায় মউত না দেন, বলেন আমিন। একটু বিশ্বাস করুন, মরে যাব, একটু বিশ্বাস রাখুন, মরণটা খুব সত্য, শাট করে চলে যাবে, বুঝতে পারবেন। কত কত শালা দুলাভার বাড়ি গেল আনন্দ করে, গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, শালাও মরে গেল, দুলাভাই মরে গেল। হয়েছে না হয়নি? মেয়ের বিয়ে দিয়ে বাপ কি খুশি, মিষ্টি মিষ্টি নিয়ে দুপুর বেলা খেয়ে খাটে শুয়ে
স্ট্রোক হয়েছে ওখানটায় পড়ে মরে গেছে। গ্রামের লোক বলছে কি হলো, মরে গেল কি করে? বলছে কাকার খাওয়ার চাপ হয়ে গেছে, কাকা মরে। যে কোনো একটা ওসিলায় চলে যাবে, শ্বশুর বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, মৃত্যু আছে না নাই? সেই জন্য আমরা সবাই ভালো হয়ে যাই চলে যাওয়ার আগে। আল্লাহ জানে ভালো হয়ে গেলে আল্লাহ ভালো জায়গা দেবেন। ভালো জায়গার নাম কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। চিল্লে বলতে পারবেন নারী তাকবীরটা? আচ্ছা, আমি এখান থেকে আরেক জায়গায় যাব, আমার টাইম হয়ে গেছে, 6 মিনিট মতন বাকি আছে, বুঝলেন? 6 মিনিট মতো। তা আমি 6 মিনিটে যদি আপনাদের কাছে বলি 100 টাকা করে যদি আপনারা 2-4 জন দেন, আমি চাঁদা তুলবো না। আমি তো বলি চাঁদা তুলবো না, তবে কথার রাখার জন্য 100 টাকা করে যদি কেউ বলেন হুজুর 1 টাকা দিতে পারবো না, দেবো। তাহলে আমি এই 6 মিনিটের ভিতরে একটু দোয়া করব, করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমি আপনাদের এলাকার ছেলে বললে ভুল হবে না, সব সময় আশেপাশে জলসা করি, আল্লাহ করায়। আল্লাহ যতটুকু করিয়েছেন করেছি। বিষয় একটা ছিল, ভালো হলে ভালো জায়গায় পাবো, ভালো জায়গায় যাব, আর দুনিয়ায় ভালো হলে অনেক দিন আল্লাহ পাক হায়াত দেবেন, অনেক দিন ভালোভাবে থাকতে পারবো। তাহলে সব মিলিয়ে একটা কথা, আমাদের ভালো হতে হবে। আর সেই ভালো কি করলে হবে? আসসালাত আসসালাত আসসালাত, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ ওর ভালো করে দেবে। জোরে বলুন, নামাজ কি করে দেবে? ভালো করে দেবে। এই আমার ওয়াজ শুরু, এই শেষ। ভালো হয়ে যাই, নামাজ পড়লে নামাজ আমাদের ভালো করে দেবে। আর যার নামাজ পড়ার পরে নামাজ যার ভালো করতে পারে না, আল্লাহ বলছো নামাজ কোনোদিন হয়নি, তাই ওর নামাজ ওয়াকাজ কুকাজ থেকে বাঁচাতে পারিনি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 100 টাকা আমি একজনের কাছে দাবি করলাম, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। যদি বলেন হুজুর উঠে যাওয়া সম্ভব না, তাহলে কমিটির 2টা ছেলে এসো বাবু, 100 টাকা করে ধরে নাও। আর কেউ যদি 500 টাকা দেয়, তার কি দোয়া করবো আমি আর বলবো। এই একটা বুড়ো ফোনে বলতেছে যে আল্লাহ আমি একটা 30 টাকা দিয়ে টিকিট কাটবো, বুঝলে? বুড়ো, আমি শুনে অবাক হয়ে গেছি, গালে 2টো দাঁত, টুপি মাথায়, বুড়ো, কপাল কালো। বলছে আল্লাহ তুমি যদি 1 কোটি টাকা আমার দাও, তা আমি এত আল্লাহ ভক্ত হয়ে যাবো, কোথায় চলে যাবো আল্লাহ আমার দেখতে দেখতে। তা আল্লাহ তাহলে তোর টিকিট টাকা দেবে, তোর যদি খুঁজে না পাই তোর টাকা দিয়ে কি করবি? আমি কোথায় চলে যাবো আল্লাহ আমার দেখতে দেখতে। আর আমি উনি কাটি না। বুড়ো বলছে আমি কাটি না, আজকে কাটবো, তুই একটু বিবেচনা কর। আল্লাহর সঙ্গে কন্টাক্ট করছে। ছি 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 ছি, মানুষ এরকম থাকে। আল্লাহ হেফাজত করেন। ভাই 100 টাকা কেউ দেবেন? ওই বাবু দেবে, লাও। ওই কমিটির ছেলেদের কাছে দিয়ে দেন, আমি একটু দোয়া করে দেবো। তবে আব্বার নাম করে দেন, মায়ের নাম করে দেন। যেটা আমার ছোট বাচ্চা মারা গিয়েছিল তার জন্য দিচ্ছি, যেটা আমার একটা মেয়ে মারা গিয়েছিল তার জন্য, আমার দাদিমা মারা গেছে তার জন্য 100 টাকা দিচ্ছি। আর কেউ যদি মনে করেন যে আমার কাছে 5 টাকার লোট একটা আছে, তাহলে আমার হাতে দেন, আমি একটু দোয়া করে দিই। যদি বলেন দেবো না, একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন ওই বাবুর কাছে দেন। তুমি উল্টো দিক দিয়ে গেলে এই দিক দিয়ে যেতে হবে, লোক দেখে টাকা বার করবে, বারে বারে ঘুরতে টাকা বার করে। দেন 50 টাকা, 20 টাকা, 30 টাকা, শুধু একটু দোয়া করার জন্য দেন। ওই বাবুর হাতে দিয়ে দাও। একটা মাহফিল এসছি, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা দেব। কলমা পড়তে পড়তে বার করেন, 10টা টাকা হলে দিয়ে দেন, বাবুর হাতে দিয়ে দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, জুর মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা রেশকে জলে আগুন মাওলা রেশকে জলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে জলে আগুন মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আছে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আছে আমি তো মনুরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে জলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে জলে আগুন ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমার বুকেতে বইছে খরা না পাওয়ার যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রেশকে জলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা 500 টাকার নোট কারোর কাছে নেই একটু দোয়া করতে চলে যাই বাপ এটা দেখেন না আল্লাহ বলছে যে 1 টাকা দেবে আমি তার ঘুরিয়ে 10 টাকা দেব আল্লাহর কসম কোরআন শরীফ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা যদি 1 টাকা দেয় তো আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা রাসূল বললেন সকি হাবিবুল্লাহ কোন দানি যদি আল্লাহর রাস্তায় দান করে আমি নবী বলছি সেই সকি দানি ব্যক্তি আল্লাহর দোস্ত হয়ে যায় আছে বাবা 500 টাকার নোট একটা আছে হবে 500 টাকার নোট একটা দান করে দেবেন মা বাপের জন্য আল্লাহ রাসূলের জন্য নিজের জন্য ব্যবসার জন্য দোয়া করে বিদায় লব ছোট্ট একটু দোয়া করব 500 টাকার নোটটা দিলে খুব ভালো হতো এই আর কি হবে একজন দেবেন বাপ অনেকের কাছে আছে কিন্তু মনটা না আছে কিন্তু কি হবে যদি ফেঁসে যায় কবরে যদি ফেঁসে যায় এই টাকা গিয়ে আপনার গাট করবে দাঁড়াবেন টাকা এসে গেছে আমি দান খবরদার মারবি না দাঁড়া তখন আপনিও জিজ্ঞেস করেন তুই খেয়ে রে বললাম সেই তো দান তখন বলবে ইস আমি যদি আরো টাকা দিতাম আজকে চারিদিকে ঘিরে নিত আমার আসলে আমি বলেছি 500 টাকার লোড এখানে দুটো 200 টাকা একটা 1 টাকা দিয়েছে 500 হয়েছে বারে লোড হয়নি আল্লাহ কবুল করেন যে বাবু দিয়েছে আল্লাহ তার হায়াতে বরকত দেন বলেন আমিন 5 টাকার লোড একটা নাই কার কাছে বাপ বলি দেন লোড একটা বলি দেন একটা আছে একটা দেন আমি দোয়া করে দেব দেন একটা দেন একটু দোয়া করে দেই আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমিন একটা নোট দেন
একটা লোড নেবো, সঙ্গে সঙ্গে হাত যদি না তুলি, আপনি তখন বলেন হুজুর আপনি বললেন একটা নোট নিয়ে হাত তুলবো, আর আমি তার জন্য দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে যেন রসুলের রওজা জিয়ারাত করায়, বিশ্ব নবীর চাঁদ মুখটা যেন স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেয়, এই দোয়া করব। মোবারক মর্জি, আল্লাহ কবুল করবেন না করবেন আল্লাহই জানেন, আমি দোয়া করব, কথা দিচ্ছি। 5 টাকার লোড দেখাচ্ছে, লোড নেই, একজন একটা লোড দেন না। অফার দিলাম, মৃত্যুর আগে মদিনায় যাওয়ার দোয়া করব, আর বিশ্ব নবীর স্বপ্নে যেন চাঁদ মুখ দেখতে পারে দোয়া করব। একটা 500 টাকার লোড। যদি বলেন নাই, তওবা করেন, দোয়া করতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তবে এই চ্যানেলে যারা দেখছে না, ওরা ভাবছে যে কোথায় চর্চা করছে রে, 5 টাকার লোড কার কাজ নি কি রে, কিন্তু না আসে, দিচ্ছে না, কঠিন জায়গা তো ওই জন্য দিচ্ছে না। একটা লোড বার করতে পারলেন না, 5 টাকার লোড হবে বা কারো কাছে আছে? 500 টাকার লোড হবে? এই যা মানুষ নাই, কোরআন বিশ্বাসী নাই, তাকবীর দেন আর টাকা খেয়ে দিচ্ছে, দেখে দরকার নেই, তাকবীরটা দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, দাতাগণের মায়মুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। এই কসি টুপিওয়ালা টাকাটা ধরে, 500 টাকা লোড দিচ্ছে, ধরে, এই বাহ সাংঘাতিক লোক, টাকাটা লিয়া বাপ লিয়া, দোয়াটা করে দিলে, দেখেন আল্লাহ কবুল করলো, আল্লাহ কবুল করেছে। এজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হয়, আল্লাহ যার কবুল করবে সেই দেবে। কি নাম? আচ্ছা, গোপন দাতা, গোপন দাতা। সবাই মিলে আমার সঙ্গে একটু হাত তোলেন, পরবর্তী বক্তা আসবে, ওয়াজ নসিহত করবে, তবে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ, আমরা সবাই আমল করব। সে আমলটা কি? নামাজ পড়ব। সে আমলটা কি? নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুক্রবার মসজিদে যাব, নামাজ পড়ে কাঁদবো যে আল্লাহ আমি যেন শুক্রবার দিন মরে যাই, আমি যেন শুক্রবার দিন মরে যাই, এই দোয়া করবেন সবাই। কারণ শুক্রবার দিন যদি মরে যান, শুক্রবার কবরে ফেরেশতা আসবে না, ওই রাদিতু বিল্লাহ রব্বা ওইসব বলে, ওসব আর বলবে, মুকুর মারা ফেরেশতা আসবে না, সাপ আসবে না, কবরে কিয়ামত পর্যন্ত শান্তির সঙ্গে ঘুমিয়ে থাকবে যদি শুক্রবার মরে। সেই জন্য নামাজ পড়ে বলবেন যে আল্লাহ আমি যেন শুক্রবার মরে যাই, কারণ কবরে বিশাল শাস্তি হবে, ওইসব আমি শাস্তি নিতে পারবো না, আমার শুক্রবার মেরে দেবেন, যা হয় হবে কিয়ামতের মাঠে হবে। কি বার মরবে? শুক্রবার। যদি শুক্রবার না হয় বৃহস্পতিবার দিনগত রাতে, জুমার রাতে, আল্লাহ আমাদের প্রত্যেকের জুমার রাতে বা শুক্রবার দিনে মওত দেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা আল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনার পাগলদের নিয়ে গুনাহমাখা দুখানা করে হাত পেতেছি, রহমত করে সওয়াব বিশ্ব নবীর রূহ পাকে পৌঁছে দিন আল্লাহ, तमाम মুমিন মুমিনাতের রূহ পাকে পৌঁছে দিন আল্লাহ। অনেকের আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, আল্লাহ কে কোন হালাতে কবরে পড়ে আছে জানা নাই, দয়াময় যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাসাতি, আয় আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। আয় আল্লাহ,
আমরা দরবারে দোয়া চাই। আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদু নাই, দাদি নাই। আল্লাহ মাটির কবরে কে কোন হালাতে রয়েছে জানা নাই। আল্লাহ গো তাদের কবর নূরে গুলজার করে দিন। আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন। আমার সোনা মা বোন বেটিদের ভিতরে যারা রোগগ্রস্ত শেফা দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার সুব্যবস্থা করে দিন। আল্লাহ যারা কন্যাদার রয়েছে সুপাত্তর ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে, কামাইতে, ব্যবসাতে, চাষাবাদে, সংসারে উন্নতি দিন। আমাদের সোনা মানিক গুলো যারা দেশ বিদেশে কাজ করতে গিয়েছে, ব্যবসা করে, দোকানদারি করে, কাজ করে, আল্লাহ তাদের কামাইতে রুজিতে বরকত দিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দিন। আল্লাহ তাদের কামাইতে বরকত দিন। আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তামান্না মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমার সোনার চাঁদ ভাই বেনামেতে 500 টাকা নগদে দিয়েছে। মৃত্যুর আগে মদিনা দেখাবে, রাসূলুল্লাহ চাঁদ মুখ না দেখায় মওত দেবেন না। দয়াময় দরবারে দোয়া চাই, মওতের আগে আগে একটা বার আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন। ওই মাদ্রাসা এখন আপাতত বাচ্চা আছে 170 জন, হোস্টেলে খাওয়া দাওয়া করে। বাংলা মাধ্যমিক পর্যন্ত আছে, মাওলানা টাইটেল পর্যন্ত আছে। আপনি আপনার বাচ্চাকে হেফজ করালে হেফজ করাবেন, মাওলানা পড়ালে মাওলানা পড়াবেন। উপশ্রী, কন্যাশ্রী যত যা স্কুলের তরফ থেকে ফ্যাসিলিটি পাওয়া যায় সেগুলো মাদ্রাসায় ভর্তি করলে পাওয়া যাবে। যোগাযোগ করবেন মাদ্রাসায় ভর্তি করার জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই কসিরা কমিটি ছেলেরা কইরা হুজুর হুজুর এখন এসে পৌঁছায়নি নাকি? তোরা কোথায়? কমিটির ছেলেগুলো কোথায়? এ বাবু, হুজুর এসছে কি না এসছে বলো। তুমি বলো ভাত খাচ্ছে কেন? অনেকক্ষণ এই কচিরা একজনকে ডেকে এসো। এই কমিটির ছেলে বলছে হাফিজুল বলো না ডেকে আনো। হাফিজুল কে? যাও ডেকে এসো হুজুর, যাও। লোক সব চলে যাচ্ছে, আমরা হুজুর আসেনি। এই বাবু, এই শোনো, আলী হুজুর আসেনি কখন? আধ ঘন্টা আগে। কি হয়েছে? আসবে না? তা আমি তো চলে যাবো, কি করবো? 15 হয়ে গেছে। এই আধ ঘন্টা আগে এসছে তো, তা আসে না কেন? আরে আমি বলছি আসছে না কেন? আমি তো চলে যাবো, 9টায় চলে যাবো তো, আসছে না কেন? কটায় টাইম দিতে হুজুরের? যাও ডেকে এসো। কি লোক বলো তো, কমিটির লোকগুলো
কিছু বলছে না আমার সঙ্গে, হুজুর এসছে কিনা, হুজুর আসবে কিনা। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ঘরেতে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। সে যে মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল, তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। এই যে বাবু কমিটির ছেলের সঙ্গে বললাম যে আমার হাড়োয়ায় জলসা রয়েছে, 1 ঘন্টা টাইম, 10টায় উঠবো, জাস্ট টাইমে নামবো। বললো হুজুর কোনো ব্যাপার নেই, আমি যদি উঠে যাই তাহলে লোকজন চলে যাবে। কথা বুঝতে পারছেন না? সেই জন্য এই যে 15 মিনিট হয়ে যাচ্ছে, ফের যদি 15 মিনিট যায় তাহলে আধা ঘন্টা হাড়োয়া যাওয়া সম্ভব, গন্ডগোল বাঁধবে। এই জন্য কমিটির ছেলেদের সজাগ থাকতে হয়। হুজুর আপনার টাইমে আপনি উঠবেন, আপনার টাইমে আপনি উঠবেন। কথা বুঝতে পারেন? কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গেলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আসেন তারা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন মহাসভা আসছে, ওয়াজ নসিহত